স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ কিছু আম নিয়ে এসছে তোমাদের কাছে। এই আমগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায় সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবে। দেখো, এই আমগুলো আমি আমার এক বন্ধু বলতে পারো বা রিলেটিভও বলতে পারো, তার বাড়িতে গিয়ে তার গাছ থেকে নিজের হাতে পেড়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমগুলোকে আমি কিছুদিন রেখে দেব, কারণ এত আম এনেছি, সব আম তো আর একসঙ্গে খাওয়া যায় না। তাই কিছুদিন এটাকে রেখে দেওয়ার জন্য দেখো এখানে আমি পেপার নিয়েছি, পেপারের টুকরো। এই আমগুলোকে ভালো করে মুছে, যাতে জল না থাকে সেই রকমভাবে মুছে এক একটা আমকে এইভাবে পেপারের টুকরোর মধ্যে আমি মুড়ে রেখে দেব। রেখে এবার এটাকে কিভাবে সংরক্ষণ করি তোমরা সেটা দেখতে থাকো। এইভাবে আমি সমস্ত আমগুলোকে ভালো করে মুছে পেপার দিয়ে মুড়ে নেব। তো এখন বাজারে দেখো এই আম আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এইভাবে আমগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে আমরা 2 থেকে 3 মাস দিব্যি একদম ফ্রেশ আম বলতে পারো খেতে পারি। এর স্বাদটা এইভাবে রাখলে অটুট থাকে। অনেকে বলে এটা বছরখানেক রাখা যায়, কিন্তু আমার মনে হয় 2 থেকে 3 মাসই এটা ভালো থাকে, তারপরে এর টেস্টটা অতটা ভালো থাকে না। তো এইভাবে আমি সমস্ত আমগুলোকে সংরক্ষণ করে নিচ্ছি। দেখো, সমস্ত আমগুলোকে আমি পেপার মুড়ে নিয়েছি। এবার একটা ঝুড়ি নিয়েছি, এই ঝুড়ির মধ্যে আমি এই আমগুলোকে রাখবো। দেখো, আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমের মধ্যে যেন কোনো আম ফ্রিজের মধ্যে যেন না ঘামে এবং ঘেমে যেন জলটা শুষে যায়। সেই জন্য আমি এখানে পেপার দিচ্ছি। এই পেপারগুলো পেতে আমি এর মধ্যে আমগুলোকে রাখবো। রেখে আমি এটাকে নর্মাল ফ্রিজে রাখবো। দেখো, এই আমগুলোকে যদি জলের মধ্যে থাকে, জল এটার মধ্যে যদি টাচ হয়, তাহলে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যেতে পারে। তোমরা এইভাবে রেখে দেখবে আম কিন্তু বেশ অনেক দিনই থাকে। আমি তো অন্তত মাস 2 রেখে দেখেছি। এবার বাকিটা তোমরা একটু করে দেখো। আমি 2 মাসের কথাটাই বলছি, কারণ আমি যেটা করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে বলছে 1 বছর, কিন্তু আমি সেই 1 বছরের ব্যাপারটা জানি না। যাই হোক, দেখো এইবার এই আমগুলোকে আমি পরপর এক এক করে সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছি। আমার ঝুড়িটা অনুযায়ী এখানে আমি আম নিয়েছি, জাস্ট তোমাদেরকে শেয়ার করার জন্য। এখন দেখো, এই আমটাকে আমি ঠিকভাবে সুন্দর করে গুছিয়ে রেখে তার উপরে আমি আরেকটা পেপার দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি, যাতে কোনো রকম জল এর মধ্যে বা ফ্রিজে যেন এটা না ঘামলেও যেন জলটা এই পেপারের মধ্যে শুষে যায়। দেখো, খুব সুন্দর করে চারিদিক থেকে মুড়ে দিয়েছি। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে নয়, এমনি নর্মাল ফ্রিজেই রেখে দেবো। আর প্রসেসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করো, তাহলে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। দেখো, এটাকে আমি এবার সুন্দরভাবে ফ্রিজে, নর্মাল ফ্রিজে এটা রেখে দেব। তোমরা একবার এইভাবে রেখে খেয়ে দেখো, খুব ভালো থাকবে। আমের মধ্যে সেই অরিজিনাল টেস্ট পাবে। বন্ধুরা, প্রায় 2 মাস আগে আমি একটা বাক্সের মধ্যে, কার্টুন বক্সের, ছোট্ট একটা কার্টুন বক্সে কিছু আম এখানে সংরক্ষণ করেছিলাম। তার থেকে কিছু আম খাওয়া হয়েছে। আমি তোমাদেরকে এখান থেকে একটা আম, দেখো কি সুন্দর, একদম সুন্দর রয়ে গেছে, একেবারে টাটকা, মানে বোঝাই যায় না যে এটা অনেক দিন আগে গাছ থেকে পাড়া। এই আমটাকে আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি তোমাদের কেটে দেখাচ্ছি এটা কেমন, ভেতরটা কেমন হয়েছে। দেখো, বেশ সুন্দর, একদম টাটকা আমের মতো। আমি পুরো খোসা ছাড়াচ্ছি না, এমনি পিঠ কেটে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, একদম পুরো টাটকা আমের মতো। দেখো কি সুন্দর, একদম পুরো টাটকা আম। তো এইভাবে আমরা মাস 2 কিন্তু আমি রেখেছি মাস 2। বাকিরা কীরকম রেখেছে আমি জানি না। বেশ একদম টাটকা সুন্দর আম, তোমরা এইভাবে এটা করে রাখতে পারো। তো আজকে তো এই ভিডিওটা তোমরা দেখলে, তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।